দর্শক, কুলাউড়ায় স্টাম্প দিয়ে কুপিয়ে রিপন নামের যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক যেই স্থানে এই যুবকের লাশ পাওয়া গিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন তারা এখানে সেই লাশটি ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন মানুষকে দেখাশোনা তথ্যগুলো তারা নিচ্ছেন এবং এখানে আমরা রয়েছি। আমরা যতটুকু তাদের স্বজনদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, রিপন নামের যুবক, তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামে তার বাসা। তার নাম রিপন মিয়া এবং বয়স হচ্ছে 27 বছর। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল থেকেই তাকে গতকাল রাত 11টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই নিখোঁজের পর থেকেই এখন বিকেলের সন্ধ্যার ঠিক পরেই তারা কুলাউড়া থানায় একটি সাধারণ জিডির জন্য কিন্তু তারা সেখানে যান। সেখানে যাওয়ার জিডি করার আগ মুহূর্তেই তারা এই তথ্যটি এখানে পান যে একজন অজ্ঞাত একজন মানুষের লাশ পড়ে রয়েছে। সেটি তারা দেখতে এসে তারা এখানে দেখলেন যে আসলে এখানে তাদের সেই স্বজন, যিনি রিপন নামের সেই যুবক, ওনার এই লাশটি এবং তার পরিবার সেটা শনাক্ত করেছে। আমরা যদি এখানে দেখাই, এখানে হচ্ছে যেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে কুলাউড়ার যেই টিলাগাঁও ইউনিয়নের যে মনু নদীর ঠিক পাশেই, নদীর কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন মাটি, এই ঠিক নিচেই এখানে একটি জুপের ঠিক কাছেই এখানে সেই লাশটি পাওয়া গিয়েছে। আমরা তার স্বজন সহ তার অনেক আত্মীয় স্বজনরা এখানে দীর্ঘ সময় থেকেই তারা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া থানার ওসি এখানে উপস্থিত হয়েছেন এবং সার্কেল তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সদস্য তারা এখানে তারা ইনভেস্টিগেশন করছেন। এখানে সেই বিভিন্ন আলামত যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে নিয়ে যাচ্ছেন। এখানে আমরা যদি একটু দেখাই, এখানে একটি জুতা এবং সম্ভবত 2 জোড়া জুতা এবং একটি স্টাম্প রয়েছে। স্বজনদের দাবি সেই স্টাম্প দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার যে পেটের পাশেই এখানে অনেকটা ক্ষত দেখা গিয়েছে। আমরা সেখানে গিয়ে আমরা দেখেছি সেই ক্ষত স্থানটাও আসলে দেখা যাচ্ছে এবং যেই তাদের অভিযোগ যেটি এখানে হচ্ছে এই স্টাম্পগুলো এখানে পাওয়া গিয়েছে। আমরা সরাসরি আসলে যে লাশের ছবিটা রেস্ট্রিকশনের কারণে আমরা আসলে দেখাতে পারছি না। কমেন্টে অনেকেই আমাদের একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম যে বিস্তারিত আসছে বলে, সেই কমেন্টেই অনেকেই ছবি দিয়েছেন। আপনারা সেই ছবি দেখেই আপনারা শনাক্ত করতে পারেন। আসলে যেটি আপনাদেরকে আমরা বলছিলাম, সেই যুবক যার নাম রিপন মিয়া, বয়স 27 বছর এবং গতকাল রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 11টা থেকেই, এবং এখন পর্যন্ত আসলে যে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু সেই নিখোঁজ অবস্থায় ছিলেন এবং এখন রাত অনেকটাই হয়ে গিয়েছে। তারা সন্ধ্যার পরপরই এই তথ্যটি এখানে পান যে একজন অজ্ঞাত একজন মানুষের একটি মরদেহ এখানে রয়েছে। ঠিক তার পরপরই তারা আজ স্বজনরা এখানে এসে উপস্থিত হন এবং তারা শনাক্ত করতে পারেন যে এখানে এই লাশটি হচ্ছে রিপন মিয়া নামের সেই যুবকের। এবং এখানে আমরা বিভিন্ন অনেক সময় থেকে আমরা লক্ষ্য করছি এখানে কুলাউড়া থানার ওসি এবং সার্কেল যিনি রয়েছেন তারাও এবং পুলিশের ফোর্স যারা রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইনভেস্টিগেশন করছেন। আমরা যদি এখানে একটু দেখাই, যে নিচের দিকে যেখানে একটি জুপ জারের ঠিক কাছে এখানে পাওয়া গিয়েছে, মনু নদীর ঠিক পাশে এখানে পাওয়া গিয়েছে তাকে। এখানে আসলে যেই অবস্থা আমরা সরাসরি দেখেছি, তার বডির মধ্যে অনেকটাই ক্ষত রয়েছে এবং এই রাস্তার মধ্যেই, এই রাস্তা দিয়ে আসলে মানুষের যাতায়াত অনেকটাই কম বললেই চলে। এই রাস্তা দিয়ে মানুষের কম যাতায়াত হয় এবং এখানে আমরা দেখতে পেয়েছি একটা স্টাম্প রয়েছে এবং 2 জোড়া জুতা এখানে রয়েছে। সেই জুতাগুলো আমরা এখানে দেখেছি এবং যদি আপনাদেরকে সেই এগুলো একটু দেখাই, যেগুলো পুলিশ আলামত হিসেবেই তারা
ধরে নিয়েছেন এগুলোই তারা এখানে রেখেছেন। একটি স্টাম্প যেটি ভাঙ্গা অবস্থায় রয়েছে আসলে, 4টি টুকরা এবং 2 জোড়া জুতা, একটি জুতা মিসিং, সম্ভবত এখনো খুঁজে পাননি। এখানে আমরা তাদের স্বজন যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে ইতিমধ্যে আমরা জেনেছি গতকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল রাত 11টা থেকে এখন পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত তারা নিখোঁজ হিসেবেই ধরে নিয়েছিলেন, কিন্তু আজকে আসলে এই এশার ঠিক আগ মুহূর্তে তারা তাদের স্বজনরা তথ্য পান যে এখানে একটি মরদেহ রয়েছে এবং মরদেহটি তারা দেখতে এসে তারা জানতে পারলেন যে এটি রিপন মিয়া নামের সেই নিখোঁজ যুবকেরই মরদেহ এখানে রয়েছে। আমরা সকাল থেকেই তারা আমাদেরকে অনেকেই কিন্তু আসলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নিখোঁজের সংবাদের প্রকাশ করেছিলেন। প্রকাশ করার পরপরই দর্শক আসলে যদি একটু আগে আমরা আসলে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানে যিনি রয়েছেন ওনার এই পাশের বাড়ি সম্ভবত, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ভাই কি হয়েছিল এবং কখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাই পুরাটা সঠিক আমি বলতে পারতেছি না, উনি আমার গ্রামের, কিন্তু কালকে প্রায় রাত্রে 11টার দিকে দিকিরপাড় বাজারে ছিল, এরপর থেকে তারে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। তার নাম হলো রিপন আলী। এখন আমরা সবে খবর পাইছি ফেসবুকও, এর পাওয়ার পরে আমরা এখানে দেখাতে আসছি। উনি কি কাজ করতেন? উনি কৃষি কাজ করতেন। ওনার আসলে কারোর সাথে কি কোনো দ্বন্দ্ব বা এরকম কোনো কিছু রয়েছে? বা ওর সাথে কোনো দ্বন্দ্ব আমরা কেউ কোনো পাইতেছি না, অথবা কোনো ঝগড়া বিবাদও পাইতেছি না, কোনো আলামত আমরা এখন পর্যন্ত পাইতেছি না। আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি তো ওরা যারা খুন করছে মারছে ওরা সুস্থ বিচার চাই আমরা আইনতভাবে। আপনার নামটা কি এবং আপনি আসলে ওনার কি হন? উনি আমাদের পাশে গ্রামের, তবে উনি আমার বাগনা সম্পর্কে পড়ে। আমার নাম মোহাম্মদ সায়েদ আলী। ধন্যবাদ। দর্শক আমরা আসলে ওনার পাশের বাড়িরই একজন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে যেই কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, তারপরেও এখানে এই যুবক 27 বছরের যে যুবক তিনি আজকে একটি লাশের মতো লাশ হয়ে তিনি পড়ে রয়েছেন একটি ঝোপঝাড়ের মধ্যেই ঠিক মনু নদীর ঠিক পাশেই রয়েছেন। দর্শক আপনাদেরকে আমরা যদি আবার একটু জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং গতকাল রাতের পরপরই আজকে সন্ধ্যার পরেই তার মরদেহ এই কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের যে মনু নদীর ঠিক পাশেই রয়েছে। গ্রামের নামটা কি দাদা? মনু নদীর ঠিক পশ্চিম ব্রিজের পশ্চিম পারে পূর্ব পারে কিন্তু এখানে রয়েছে। আসলে যদি অনেকেই এখানে এসে দেখছেন, আসলে অনেকেই আমরা যখন আসি তখনও দেখেছি দৌড়ে দৌড়ে অনেকেই আসছেন, আসলে কি হচ্ছে এখানে সেটি আমরা জেনেছি এবং তাদের স্বজনদের সাথেও আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন। দর্শক আমরা আসলে জানানোর চেষ্টা করছি, আরও তথ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা এখানে যারা রয়েছেন পুলিশ সদস্য যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, তারা ইনভেস্টিগেশন করে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে আমরা আবারও সেই তথ্যগুলো প্রকাশ করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি।